হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আর দুদিন পর জন্মাষ্টমী উৎসব, তো আমি আজকে সন্ধেবেলা থেকে শুরু করে দিয়েছি জন্মাষ্টমীর প্রিপারেশন, কারণ প্রত্যেকদিন সকালবেলা আমার অফিস থাকে, তো একদমই আমি হাতে এখন সময় পাচ্ছি না। তার জন্য আজকে হচ্ছে 24 তারিখ বিকেলবেলা, মানে বিকেল ঠিক নয়, সন্ধে 8টা বাজে আমি এখন অফিস থেকে এলাম। আর এখন আমি এসে এই যত বাটিগুলো নিয়ে এসেছি সব আমি ভেবেছি এবারে মাটির বাটিতে 56 ভোগ দেব। তো কাকাকে বলেছিলাম, কাকা এগুলো অর্ডার দিয়েছিল আর আজকে আমাদেরকে ডেলিভারি করে দিয়ে গেল। বুঝতেই পারছো, দুদিনের মধ্যে সব এগুলোকে রং করতে হবে, রং করে তারপরে আবার এর উপর ভেবেছি আমি আলপনা দেব। তো আজ থেকে যদি আমি কাজ না শুরু করি তাহলে এগুলো যদি শোকাতে না যায়, একেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাইরের ওয়েদারটাও একদম ভালো নয়। তার জন্য এখন থেকেই আমি কাজটা শুরু করে দিলাম। যেই আমি বসেছি সেই আবার দেখছি দাদাও চলে এসেছে অফিস থেকে। ও বলছে তুই একা কেন করবি, দে আমিও কাজ করব। বাবা বলেছে দে আমিও কাজ করবো। আমি বললাম বাবা, গোপাল কত তোমাদেরকে চেঞ্জ করেছে, সবাই মিলে বলছো গোপালের কাজ করব। তো যাই হোক, আমি আর দাদা মিলে শুরু করলাম এগুলোকে রং করা। কিছু কিছু বাটিগুলো আমরা ভেতরে রং করা প্রথমে শুরু করেছিলাম, তারপরে দেখলাম যে ভেতরে রং করতে গেলে অনেকটা সময় লেগে যাচ্ছে। প্রায় আমাদের আধ ঘন্টা সময় লেগে গেছিলো ভেতরগুলো রং করতে। তারপর ভাবলাম যে ভেতরটা যদি আমরা রং না করে শুধুমাত্র বাইরেটা রং করি, আর ভেতরে যদি কলা পাতা কিংবা কচু পাতা বাবা বলেছে এনে দেবে, সেগুলো যদি আমি ভেতরে দিয়ে তার উপর যদি আমরা ভোগটা দিই তাহলে দেখতে ভালো লাগবে আর আমাদের সময়টাও কম লাগবে। আমরা তার জন্য প্রত্যেকটা বাটির বাইরে সাইডটা রং করতে শুরু করলাম, আর জাস্ট সামনে মানে ভেতরের জাস্ট সামান্য অংশটা যতটুকু দেখা যাবে ততটুকু আমরা রং করে ছেড়ে দিচ্ছি। তাতেই বেজে গেল রাত 11টা। এরপরে মা বলেছে আজকেই আবার কোনো একটা ভোগ রান্না করে রাখবে, মানে যেগুলো শুকনো খাবার আগের থেকে রান্না না করলে অনেকটাই দেরি হয়ে যাবে আর কিছু সামলে ওঠা যায় না। যদিও আগের বছর আমরা জন্মাষ্টমী সেরকমভাবে পালন করতে পারিনি, কারণ জন্মাষ্টমী পড়েছিল আমাদের লোকনাথ পুজোর ঠিক পরের দিন। লোকনাথ পুজোতে এত খাটাখাটি হয় যে তার পরের দিন আর ক্ষমতা থাকে না আমাদের অন্য কোনো পুজো করা। কিন্তু তার আগের বছর মানে প্রথম বছর আমরা বেশ ভালো করেই 56 ভোগের আয়োজন করেছিলাম। আর তখন আয়োজন করেছিলাম আমরা এমনি প্লাস্টিকের বাটিতে, মানে যেগুলো নর্মাল আমরা প্রসাদ খাই, সিনি প্রসাদ দেয় না, সেই রকম বাটিতে আমরা 56 ভোগের আয়োজন করেছিলাম। এই দেখো এখানে মাও এইদিকে বসিয়ে দিয়েছে আজকে তিলের নাড়ু, তিল দিয়ে আর চিনি দিয়ে মা এদিকে নাড়ু বানাচ্ছে আর আমরা ওই সাইডে রংগুলো করছি। আজকে এমন হয়েছে যে এত গরম তিলের আর নাড়ুটা যে পা কি খাচ্ছিল না। যাই হোক, অল্প কটা করে নাড়ু করে আমরা আজকের মতন ছেড়ে দিলাম। রাত এখন 12টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি বসলাম এগুলোকে আলপনা করতে, কারণ দাদা বললো যে আমি তো আলপনা করতে পারবো না, আমি রং করে দিচ্ছি তারপরে তুই আলপনাটা করে নিস। আমি দেখলাম এখন যদি আমি শুয়ে পড়ি রাত্রেবেলা তাহলে আর সকালবেলা উঠে এগুলো করার সময়ই পাবো না, কারণ আমি ঘুম থেকে উঠি 8টার সময় আর অফিস যাই 11টা কি 11:30। তার মধ্যে ঘরের টুকটাক যদি কাজ থাকে তো করি, নাহলে নিজের এদিক ওদিক করতে করতেই অনেকটা সময় চলে যায়। তাহলে ভাবলাম যে এক কাজ করি, রাত্রেবেলা যখন ঘুম আসছে না আর এগুলো আমায় করতে হবে, তাহলে এই রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে গেছে তখনই আমি আমার কাজটা সেরে রাখি কিছুটা। এখানে 56টার বেশি বাটি আছে, কারণ কোনোটা হয়তো ভালো হবে না, তার জন্য মনে হয় এখানে 60টা মতন বাটি দিয়েছে। তার সাথে একটা থালা আছে, তার সাথে একটা গ্লাস আছে। মোটামুটি আমার সবগুলোই করা হয়ে গেছে, শুধুমাত্র আমার এরপর থালাটা বাকি আছে ডিজাইন করা। খুব ইজিভাবে আমি মানে ডিজাইনটা করছি, কারণ যদি আমি এখন ছোট ছোট করে ডিজাইনটা করি অনেকটা সময় লেগে যাবে, তার জন্য একটু বড় বড় করেই আমি ডিজাইনটা করে দিচ্ছি। আর তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এগুলো আমি ডাইরেক্ট মার্কেট থেকে কিনেও নিতে পারতাম, কিন্তু নিজের হাতে করার সেটার একটা আনন্দই আলাদা।
নাহলে আমি সত্যিই তো এগুলো কিনে নিতেও পারতাম, কিন্তু আমার মনে হয়েছিল যে এগুলো আমি নিজের হাতে তৈরি করব, তাহলে গোপালের হয়তো একটু বেশিই ভালো লাগবে। আর তার সাথে আমারও অনেকটা ভালো লাগছে এগুলো করতে। রাত্রেবেলা একা একা বসে করছি, কিন্তু আমার সেরকম কিছুই মনে হচ্ছে না, আমার কিন্তু খুব মজাই লাগছে। এই যে এখন যে আমি থালাটা করছি, এটা করলেই আমার সবগুলো ডিজাইন করা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু জানো, কিছুতেই শুকাচ্ছে না। বললাম না তোমাদেরকে যে বাইরের ওয়েদারটা একদম ভালো না। সকালবেলা তো ভাবছি এগুলোকে আমি একটুখানি রোদে দেবো, কিন্তু যদি রোদটা ওঠে তাহলে তো কিছুতেই এখন কদিন ধরে রোদই উঠছে না, সেই ঝিরি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে, প্রত্যেকটা দিন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আর ওয়েদারটা হয়ে আছে একদম সেই গুমোট ধরনের, তার জন্য মনে হচ্ছে এগুলো শুকাবে কিনা কি জানি জানি না। তার জন্য আগে আগে করে রেখে দিই, আর এগুলোকে আমি ফ্যানের তলায় সারা রাত রেখে দেবো। এখানে আমার প্রত্যেকটা থালা বাটি রং করে ডিজাইন করাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে রাত 2টো। আর আমার একদমই মনে ছিল না আজকে শনিবার আর কালকে হচ্ছে রবিবার, মানে কালকে সকাল থেকেই আমার ছুটি। আমার মাথাতে একটুও ছিল না যে কালকে রবিবার, তো আমার তো সারা দিন ছুটি, আমি সকাল থেকেই ভোগের আয়োজন করতে পারবো। তার জন্য আমি এখন এগুলোকে ঠিক মতো সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। দেখো সবাই ঘুমাচ্ছে, কিন্তু মা একবার উঠেছিল যে কিরে 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 করছিল। চলো, গুড নাইট। আমি আজকে সকালবেলা উঠেই একদম স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভোগের আয়োজন করা শুরু করে দিয়েছি। আর আমি যে আইটেমটা ভেবেছিলাম যে কোনোদিনও বানাবো না, হয় নিজের জন্য না ঠাকুরের জন্য না, মানে আমি বানাতেই পারবো না, এত কঠিন মানে রেসিপিটা, তো আমি সেটাই আজকে শুরু করছি। ঠাকুরের ভোগ, প্রথম ভোগ বানাচ্ছি আজকে ওই রেসিপিটা দিয়ে। আমি বানাচ্ছি এখন ঘেবার। যখন আমি ফোনে প্রথমবার দেখেছিলাম ঘেবার বানানো, তখন আমি মানে ভেবেছিলাম যে আমি জীবনে কোনো দিনও এই রান্নাটা করব না, কিন্তু আমার হঠাৎ মনে হলো যে না, আমি আজকে ঘেবার বানাবো। তো আমি ঘেবার বানানো স্টার্ট করেছি। তোমরা জানো হয়তো অনেকেই ঘেবার কি করে বানায়, কিংবা অনেকেই হয়তো জানো না, যেমন আমি নিজেও জানতাম না ঘেবারটা মানে কি জিনিস, কি হয়, এটা কি করে করে। একবার আমি ইউটিউবে দেখেছিলাম একটা ভিডিও, তো প্রচুর লাইক পেয়েছিল ভিডিওটা, প্রচুর মানে আমার দেখে মনে হচ্ছিল মানে কোনো একদিন খাবো, কিন্তু করার আমার কোনো ইচ্ছে ছিল না। ঘেবার বানানো যে এত কঠিন! প্রথমে ঘি নিয়ে তার মধ্যে বরফ দিয়ে ঘেবার থেকে মাখনটা বার করতে হয়। তো মোটা যে লেয়ারটা থাকে তার মধ্যে আবার দিতে হয় ময়দা। ময়দা দিয়ে ভালো করে সেটাকে মাখতে হয়, একটা ডো করতে হয়। তারপরে সেই ডোয়ের মধ্যে আবার জল দিয়ে সেটাকে পুরো লিকুইড ফর্মে নিয়ে আসতে হয়। তারপরে আবার মানে কড়াইয়ে অনেকটা পরিমাণ ঘি দিয়ে জাস্ট অল্প অল্প করে লিকুইডটা দিয়ে তৈরি হয়ে যায় ঘেবার। আর এই ঘেবারটাকে আমরা লাস্টে একটা মানে চিনির সিরাপের মধ্যে দেব, আর তারপর এর মধ্যে রাবড়ি দিয়ে পরিবেশন করব। আমি জাস্ট এগুলোকে এখন এরকম ভাবেই রেখে দিলাম, পরে আমি পুরো প্রিপারেশনটা করে নেবো। আর এখন বানাচ্ছি আমি সুজি, যেটা অনেকটা পরিমাণ ঘি আর অনেকটা পরিমাণ দুধ দিয়ে বানাচ্ছি। এটা হচ্ছে সুজির মোহনভোগ। এটা আমি এক্ষুনি বাটিতে তুলে রেখে দিলাম, কারণ এটা আবার সেট হওয়ার ব্যাপার আছে। আমি যদি অন্য কোনো বাটিতে তুলে রাখি তাহলে সেই বাটির শেপ নিয়ে নেবে। তার জন্য ভাবলাম যখন আমার রং টং করা হয়েই গেছে, তখন এই বাটির মধ্যে আমি একবারে ঠাকুরের ভোগটা দিয়ে দিই। আর ঠাকুরের পুজোর জন্য আমরা কয়েকদিন আগে থেকে ফ্রিজ পুরো পরিষ্কার করে ফ্রিজের মধ্যে ঠাকুরের ভোগ রাখার ব্যবস্থা করেছি। আর এই দেখো, এখন ভাবছি আমি মালপোয়া। মালপোয়াটা জানি না আজকে কেন এইরকম ধরনের হচ্ছে, অন্য টাইম কত সুন্দর হয়, কিন্তু আজকে পুরো চপের মতন দেখতে লাগছে মালপোয়াটা আমার। এই সাইডে মালপোয়া ভাজছি আর এই সাইডে করে রেখেছি চিনির শিরা। তো মালপোয়াটা করে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। ভোগ বানাতে বানাতে কখন যে সন্ধে হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। আর আমাদের যাওয়ার ছিল আজকে গোপাল সোনার জন্য কিছু একটা উপহার কিনে আনতে। আমরা বেরিয়ে পড়েছি এখন সিটি সেন্টারের রাস্তায়। আর আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে গোপাল সোনাকে একজন পায়ের তোড়া দিচ্ছে, আর বলছে যে তুমি যদি আমার উপর খুশি হও তাহলে কোনোদিন রাত্রেবেলা আমাকে তোমার ঘুঙুরের শব্দ শুনিও। কিন্তু আমরা পায়ের তোড়া কোথাও পাইনি, তার জন্য আমরা নিয়ে এলাম গোপাল সোনার জন্য এই সোনার মুকুটটা, যেটা খুবই সুন্দর ছিল। আর তোমাদেরকে একটা কথা আমি
বলে রাখি, গোপাল সোনা এখনো পর্যন্ত আমাদেরকে পায়ের ঘুঙুরের শব্দ যদিও না শুনিয়েছে, আমরা অবশ্যই এখনো পর্যন্ত গোপাল সোনাকে দিতেই পারিনি ঘুঙুর, কিন্তু গোপাল সোনা আমাদের কিন্তু গাড়ির শব্দ শুনিয়েছে। আমার দাদা গোপালকে যতগুলো গাড়ি কিনে দিয়েছে রিমোট কন্ট্রোল, প্রত্যেকটা গাড়ি গোপাল সোনা চালিয়েছে। এমনকি রিমোটটা এক জায়গায় ছিল, গাড়ি এক জায়গায় ছিল, তারপরেও গোপাল সোনা আমাদেরকে অনেকবার গাড়ি চালিয়ে ইঙ্গিত দিয়েছে যে গোপাল সোনা আমাদের সাথেই আছে। বাজার থেকে ঘুরে আসার পর দাদা শুরু করে দিয়েছে এদিকে তালের বড়ার জন্য প্রিপারেশন। তালের বড়া করতে প্রচুর সময় লাগে, তো তালের বড়া একদমই আমি কালকে সকালের জন্য ফেলে রাখতে পারবো না। আজকে যতই রাত হোক না কেন তালের বড়া আজকেই আমি করে নেব। আর এদিকে আমি বসিয়ে দিচ্ছি এখন গাজরের হালুয়া। আর আজকে আমি বানাবো হচ্ছে শাহি গাজরের হালুয়া, যেটা একটু অন্য একটু রকম, একটু নয় বলতে গেলে বেশিরভাগটাই অন্যরকম। এখানেও ঘিয়ের পরিমাণ আর দুধের পরিমাণটা থাকবে খুব বেশি। আর তারপরে এখানে ডেকোরেশনটা হবে একটু অন্য রকমের। তো ডেকোরেশনে তোমাদেরকে আমি দেখাই। এখানে আমার গাজরের হালুয়া একদম প্রিপেয়ার হয়ে গেছে। চলো আমরা এখন এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এই দেখো ওপরে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ না, মানে একটা সাইডে, সেটা হচ্ছে মানে পুরোটাই একটা মিষ্টির লেয়ার। আমি দুধটাকে খুব ঘন করে ফুটিয়ে 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 এরকম একটা ক্ষীর মতন বানিয়েছি। আর সেটাকে আমি ওপর দিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে আমন্ড, আর এক সাইডে দিয়ে দিচ্ছি পেস্তা কুচি। দাদা এখানে এখনো পর্যন্ত কিন্তু এই তালের বড়া প্রিপারেশন চলছেই, মানে প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগে এই তালের বড়া করতে। এটা মাখাটা যদিও সহজ, মানে সহজ নয়, কিন্তু তবুও বলছি যদিও সহজ, কিন্তু এত সময় ধরে তালের বড়া করা হয় সেটা কিন্তু প্রচুর কঠিন। আর এখানে আমার বৌমনি কিছু একটা ভাঙছে, মনে হয় এখানে ওই কি বলে এলাচ গুঁড়ো করছে। আর মাও আবার এদিকে নাড়ুর প্রিপারেশন করা শুরু করেছে। মা মানে নাড়ুর দায়িত্বটা পুরোপুরি মায়ের, কারণ আমি নাড়ু করতে এতটা এক্সপার্ট নই। পুরোপুরি সাদা নাড়ু হবে। আর তারপরে দাদার যখন তাল মাখা হয়ে গেছে ওটাই কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছে। এরপর দাদা বানাচ্ছে একটা বড় লাড্ডু, যেটা মার্কেট থেকে আমরা কিনে নিয়ে এসেছি। 10টা না 12টা লাড্ডু কিনে নিয়ে এসেছিল দাদা, তো বাটির সাইজের এটাও লাড্ডু তৈরি করবে, এটাই ছিল ওর মন। তো দেখো কি সুন্দর একটা লাড্ডু তৈরি হয়েছে, পুরো মনে হচ্ছে মার্কেট থেকে কিনে আনা লাড্ডু। আর এই সাইডে আমাদের নাড়ুও কিন্তু হয়ে গেছে পুরো সাদা ধকধকে। বাইরে দেখো কতটা অন্ধকার হয়ে গেছে, আর এখন কটা বাজে তোমরা দেখবে। চলো তাহলে তোমাদেরকে একটুখানি দেখাই। খুব বেশিও সময় হয়নি আজকে, কারণ এখন বাজে হচ্ছে 12:10। আর আমি এদিকে শুরু করেছি তালের বড়া বানানো। অন্যান্য আইটেমগুলো আমার বানানো হয়ে গেছে, আর এখন আমি বানাচ্ছি তালের বড়া। আজকের মতন আমি এই তালের বড়াটা বানিয়ে রাত্রেবেলা ঘুমোতে যাব, কিন্তু এখনো অনেক দেরি আছে। এই সবে প্রথমবার দিয়েছি তালের বড়া হওয়ার জন্য, এরপর এখনো যে কতবার দিতে হবে। কিন্তু এবারে খুব একটা বেশিও তালের বড়া হয়নি, কারণ আমরা যে তালের বড়া বানাই এই বড় যে বাটিটা দেখছো, মানে এটা গামলা, এই গামলার এক গামলা পুরো ওই মাখাটা থাকে, সেটা করতেই প্রচুর সময় লেগে যায়। যেহেতু পুজোর জন্য করা হচ্ছে তার জন্য আমরা খুব বেশিও করিনি, সবকিছুই অল্প অল্প পরিমাণ করছি। এখন তো দেখলে কটা বাজে, মা এদিকে এখনো টুকুর 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 করে যাচ্ছে। দাদা খেয়ে দিয়ে একদম ওপরে চলে গেছে, দাদা আর বৌমনি। মা দেখো এখনো কাজ করে যাচ্ছে, আর আমার লাস্ট ফিনিশিং চলছে এখন এই তালের বড়ার। এই দেখো এক গামলা তালের বড়া করে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কাল আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, খুব ভালো থেকো তোমরা সবাই, গুড নাইট।